মহাপ্রভু এই হরিনাম প্রচার করেছেন। স্বয়ং মহাপ্রভুর স্বরূপটা আপনারা শুনে নিয়েছেন, যেই কৃষ্ণ সেই গোরা, আর নীলাচলে তিনি এক। কে বলেছেন? স্বয়ং বাসুঘোষ ঠাকুর, যিনি তমলুকে নরপোতায় সমাধি লাভ করেছেন, যার কৃপায় আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করতে পারি সিদ্ধ বকুলতলায়। তো সেই বাসুঘোষ ঠাকুর জীবন্ত ভগবানকে দেখেছেন, আবার তার অপ্রাকৃত নবীন বদন রূপটাকেও তিনি আজও ধরে রেখে দিয়েছেন। এই আমার মতো রামাসামার কথা না। হরিনাম করি, হরিকে দেখতে পাই না। হরিনাম করি, হরিতে বিশ্বাস নাই। হরিনাম করেও হরি ভক্তের রতি নাই। এহেন ব্যক্তির কথা না, যিনি সাক্ষাৎ ভগবানের সঙ্গে কথোপকথন বলে, যিনি ভগবান ছাড়া জানেন না, ভগবানের জন্য যিনি সংসার ত্যাগ করে নীলাচলে চলে গেলেন, নীলাচল থেকে যিনি তমলুকে এলেন, এহেন ব্যক্তি বলছে আমার মতো গৃহামেধি মায়ামুগ্ধ জীব নয়। কৃষ্ণ বলে আমরা ডাকি কিন্তু কাঁদি না। সন্তান বলে কাঁদি, পুত্র কন্যার জন্য কাঁদি, স্বামীর জন্য কাঁদি, স্বামী তার পত্নীর জন্য কাঁদে, কিন্তু কৃষ্ণ বলে কজন কাঁদে? তাহলে যতই তিলক দেন আর গলায় অনেক কণ্ঠী মালা পরেন, মূল কোনটা? আসক্তি কোথায়? সংসারে না সারাত সার গোবিন্দে? এটাই দাড়ি পাল্লায় উঠবে, মালা তিলকে উঠবে না। দাড়ি পাল্লায় ফেলে বিচার করা হবে আপনার কর্মফলটা। কি সাজলেন এটা না, সাজলে সাজা পেতে হবে, যা অরিজিনাল তাই থাকতে হবে, ভেতর আর বাহির এক হতে হবে। তাকে বলা হয় সহজ, তাকে বলা হয় সরল, তাকে বলা হয় সুন্দর। যিনি বাইরে একরকম সেজেছেন, ভেতরে কপটতা, ভেতরে তীব্রভাবে তিনি সংসার আসক্তিতে নিমগ্ন। এটা লোককে ঠকানো যায়, ভগবানকে ঠকানো যায় না। এই জন্য শ্রীকৃষ্ণ কথামৃত শুনতে গেলে, শ্রীকৃষ্ণের ভক্ত চরিত কথা শুনতে হবে। কিভাবে ঘাতে প্রতিঘাত আর এই জগৎকে অনিত্য, নশ্বরতা আর মিথ্যার জগৎ মনে করে সেই সারস্বত শ্রী ভগবৎ চরণার বৃন্দে শরণাগতি হতে পারে। দেখেন, কিছু করার আগে শোনার লাগে ভালো করে খুব। এই জন্য নববিধ ভক্তির প্রথম কোনটা আছে বাবাজি? প্রথম কোনটা? পূজা অর্চনা না? না, কি করে সম্ভব? শ্রবণহি মঙ্গলম, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং। তাহলে শুরু কোনটা? শুরু হচ্ছে শ্রবণ। কেন নববিধ ভক্তির প্রথম শ্রবণ কেন? কথাটা হলো এটাই, ভালো করে যার শোনা হবে তার পাওয়াটা তত ভালো করে তাড়াতাড়ি হবে। এখানে অনেকেই আছেন যে এখনো তমলুক যায় না, এই আপনাদের মধ্যেই আছে। না না, তমলুক গেছে, কোর্টে গেছে, জেলখানায় গেছে, কিন্তু মহাপ্রভু বাড়ি হ্যাঁ। আমি জিজ্ঞাসা করি, এ তো আমার কাঁদালে বাড়ি। হ্যাঁ, মহাপ্রভু বাড়ি গেছেন তমলুকে? বলে আমি 22 বছর ধরে তমলুকে যাচ্ছি, ওখানে মহাপ্রভু বাড়ি তো নাই। না, আমার ভাইজির বিয়ে দিতে আমি বর্গ ভীমায় গেছি, হ্যাঁ বড় বড় চাকা খেয়ে এইছি, কিন্তু মহাপ্রভু বাড়ি এ তাহলে নূতনে হয়েছে কবে টবে। আগে মা তিলক বি আছে, তুলসীর মালা বি আছে, গুরু করেছে। হ্যাঁ, আপনি যে বড় বড় চাকা খেলেন, বলে আমার গুরু বলে দিয়েছে, আমার বাপ 14 পুরুষ খায়, আমিও খাই, তুইও খা।
ভগবান কোন শাস্ত্রে খাবার কথা না বলেছে? কোথাও বলেছে এটা খাবি না, এটা করবি না? যেটা মন চায়, আত্মা যতক্ষণ চাইবে খেয়ে যাও, আগে ভোগ। এরকম কথা শুনলে ওকেই গুরু করতে ইচ্ছা হবে যে তুমি কি সুন্দর লোক। যেখানে মহাপ্রভু এলেন, যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এলেন এই জায়গায়, আর আমরা সেইখানকার মানুষ এত অন্ধ, এত মূর্খ থেকে গেলাম, চোখ খুলল না, আর মানুষ চিনতে পারলাম না। যে আপন তাকে তাড়িয়ে দিলাম, আর যে পর তাকে জড়িয়ে ধরে আজকের এই দুর্গতির কারণ হয়ে উঠলাম। এই জন্য শ্রবণহি মঙ্গলম, শোনাটা খুব জরুরি, এবং শোনাটা জাদা। জীবনের সবচাইতে বেশি শুনতে হবে, শোনা ঠিক হলে তবে জানা হবে। তাই আমি বললাম, তাহলে আপনি মহাপ্রভু বাড়ি জানেন না? মহাপ্রভু আজ থেকে 500 বছর আগে এসেছেন, আর আপনার বয়স 65 বছর। তার মানে আপনার আগের থেকেই মহাপ্রভু আছে, হালে হয়নি। তাহলে তো ঠিকই আছে। তা কোথায় গো? তাহলে আপনি কোথায় গেছেন? তমলুকের বলে মনে করো কোর্টে গেছি, জেলখানায় গেছি। তা জেলখানার প্রাচীর দেখেছেন? বলে হ্যাঁ, সে বিশাল উঁচু। এবার প্রাচীরের গায়ে যাবেন, জেলখানার প্রাচীর আর মহাপ্রভুর প্রাচীর একসঙ্গে দেওয়া আছে। রাস্তার ওপারে মহাপ্রভু আছে, এপারে জেলখানা আছে। হতভাগা 65 বছর কেটে গেল। বলে আমি কালকে যদি না খুঁজে নি কি বলি, ওই একটু শুনে নিয়ে চলে গেল, পরে আবার দেখা হলো, পেয়েছে? না না, আপনিও ঠকিয়েছেন। মাতঙ্গিনী যেখানে গুলিবিদ্ধ হয়েছিল, আমি সেখানে 3 বার পুকুর পাড়ে ঘুরে নিয়েছি, মহাপ্রভু বাড়ি পাইনি। আমি বলি আপনার কি হয়েছে বলুন তো? আপনি নিজেকে খুব চালাক মনে করেন। আমি সামান্য বললাম মহাপ্রভু বাড়ির কথা বলেছি, ঠিকানা কি বলেছি, তা আপনি শুনে চলে গেলেন কেন? শোনার দরকার। যদি ভালো করে শুনতেন তাহলে আপনাকে কি ওই মানে বেনো পুকুরের চারধারে ঘুরতে হতো? এই জন্য নববিধ ভক্তির প্রথমে আছে শোনা। হ্যাঁ, শোনা যদি ঠিক হয় তাহলে রাস্তা ঠিক পাবে। রাস্তা যদি ঠিক পেয়ে যান, আজ না হলেও কাল পৌঁছে। বলো রাধে রাধে, জোরসে বলো রাধে রাধে। এই জন্য শ্রীমদ্ ভাগবতে প্রহ্লাদ মহারাজ আগে শ্রবণের কথা বলেছেন। শ্রবণ হচ্ছে ভজনের প্রথম সোপান। কেউ যদি তিলক দিয়ে থাকে তাহলে শ্রবণ করে দিয়েছেন, কীর্তন শুনেছেন, তিলকের মহিমা শুনেছেন, তবে দিয়েছেন। কেউ যদি প্রণাম করে সাধুগুরুকে তাহলে তিনি শুনেছেন, আর যিনি প্রণাম করেন না তার মানে ওর এখনো শোনা ঠিক কিনা? যে হরি কথা যত শুনবেন আপনার চিত্তের পরিবর্তন ঘটবে, ইতে কোনো সন্দেহ নেই। আর শ্রদ্ধা বেড়ে যাবে। সংসারে শ্রদ্ধা নেই বলে এত দুঃখ। মূল কথা বাড়িতে গিয়ে খুঁজবেন বিষয়টা কি, কেন এত দুঃখ। 3টে জিনিস। সেটা কি? আমি কে, কি মোর কর্তব্য, কেন মোরে যারে তাপত্র। 3টে প্রশ্ন করেছিলেন কে? সনাতন শিক্ষা চৈতন্য চরিতামৃতে। কে আমি আগে জানতে হবে। প্রতিটি নর নারীকে, বালক বালিকাকে জানতে হবে, আর না হলে দুঃখের মালা কোনোদিন গলা থেকে নামাতে পারবে না। কে আমি? আমরা কে? আধার কার্ড। পরিচয় কি? আধার কার্ড। আমি অমুকের স্বামী, অমুকের বেটা, অমুকের স্ত্রী, না, এটা না।
এটাই জগতের অনিত্য জগতের পরিচয়। কতজনের আধার কার্ড রেখে দিয়ে অন্ধকারে চলে গেছে, এখন আর নাই। আধার কার্ড নিয়ে যেতেও পারেনি, এইখানেই থেকে গেছে। তাহলে আমরা কে? জীব নিত্য কৃষ্ণ দাস। এর উত্তর হলো এটা, আমরা প্রত্যেকে কৃষ্ণের দাস, কৃষ্ণের সেবক, কৃষ্ণের দাসানুদাস। কিন্তু প্রত্যেকে এখানে যারা উপস্থিত আছেন, আপনারা নিজেদের নিজেদের বুকে হাত দিয়ে পরিচয়টা ঠিক করে বলুন, আপনি কৃষ্ণ দাস তো? রোগটা খুব বড়, তার ঔষধ কত বড়, ট্যাবলেট ক্যাপসুলগুলো কত বড়, এইটুকু ঔষধে এত বড় রোগ না। আমার মনে হয় তালের মতো, নারকেলের মতো হওয়া উচিত। রোগটা বড় না? এই আমাদেরও রোগ বিশাল, অনেক জন্মের পুরানো রোগ, কিন্তু ট্যাবলেট খুব ছোট। সেটা হচ্ছে হরিনাম। খেলেই কাজ দেবে, বললেই কাজ দেবে। শুধু জগৎটার দিকে তাকাবেন, হরি বইমুখী জনের কি দুর্গতি, আর হরিমুখী, হরি চিন্তন, হরি বন্দন, হরি রস গলিত রস আস্বাদনকারী, তাদের দিকে একটু তাকাবেন। আকাশ জমিন তফাৎ। বিষয়ী মানুষ রোজগার করে 3 তলা বাড়ি বানাতে পারে, বাইরে ডিজাইন দিতে পারে, কিন্তু জীবনটাকে সুন্দর করে সাজাতে পারে। ভাঙা বাড়ি, টালির বাড়ি, খড়ের বাড়ি, ছেঁড়া কাপড়, এক বেলা খাওয়া, তার বাড়িতে গোপাল গোবিন্দ বসে আছে। ওকে জিজ্ঞাসা করবেন, তা বাবাজি কেমন আছেন? ও বলবে, আমার গৌর গোপালের কৃপায় কোনো অভাব নাই, আর কোনো কিছু নাই। গৌর হরিবল। না? আর ডিজাইন वाला বাড়ি, ওর মালিকের সঙ্গে যদি দেখা হয়, গাড়িও আছে বাড়ির সামনে গাড়ি, ওকে শুধু এই কথাটাই জিজ্ঞাসা করেন, কেমন আছেন? ও দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলবে, আর কি থাকবো, শুধু টেনশন। বুঝতে পেরেছেন? এগুলো কোনো কাল্পনিক গল্প নয়, বাস্তবতা। আশেপাশে দেখবেন আর জানার চেষ্টা করুন। শ্রীকৃষ্ণ ভজনকারীর কোনো অভাব নাই। বাড়ি ভেঙে গেছে, তবু তিনি হাসতে হাসতে বলছেন, গোবিন্দের কৃপায় আমার কোনো, এই তো রাজা, এই তো সুখী। আর যিনি অনেক বড় বাড়ি বানিয়েছেন, খাট পালঙ্ক এনেছেন সেগুন কাঠ দিয়ে, চন্দন কাঠ দিয়ে, কিন্তু ঘুমাতে পারেনি, ঘুমের ঔষধ খেয়েও ঘুম ধরেন। তোর বাড়ি থাকা না থাকা একই ব্যাপার। আর কৃষ্ণ ভক্ত ছেঁড়া চটে ঘুমিয়ে যাচ্ছে, হা গোবিন্দ বলে ঘুমিয়ে গেল। কোন মহামূর্খ আছে, এগুলো দেখে না, এগুলো শোনে না, এগুলো জানে না। এই হচ্ছে হরি বৈমুখী জন। মামলা, মকদ্দমা, দ্বন্দ্ব, কলহ, চুরি, লাম্পট্য, এই বদগুণ থাকার জন্য কোন মানুষ সুখী হতে পারে। শ্রীকৃষ্ণ ভজনকারী এত আনন্দ লাভ করে, কারণ আনন্দময় ভগবানকে চিন্তা করে। তিনি ছাড়া এ ভূমণ্ডলে দ্বিতীয় একজনা মালিক নেই, শুধু তিনি মালিক। তিনি এই পৃথিবীর স্রষ্টা, দ্রষ্টা আর পালনকর্তা।
এর জন্যই হরি কথা শুনতে হবে। বাড়িতে ভাগবত আলোচনা গীতা পাঠ তো করারই লাগে, তা না হলে মনুষ্যত্ব হারিয়ে পশুত্বে পরিণত হবে। একবার বলা যাক রাধে রাধে। যাকে সুরাহা গ্রহণ করেন। সময় শেষ হয়ে গেল, বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো না। আমি যখন এখানে পৌঁছালাম, দু একজন ভক্ত বললেন আপনি এই এলেন, কখন খাবো, কখন বাড়ি যাব, বৃষ্টি আসলে ভিজে যাব। আমি বললাম আপনার কোনো সমস্যা নাই, কটায় খেলে শরীর ভালো থাকবে? বলে আর কি থাকবে, যা খাই খালি বদ হজম। তাহলে আপনি টাইমে খেয়েও শরীর ঠিক রাখতে পারেননি, কটায় দিলে ভালো? বলে 12টার দিকে দিলে হবে। আমি তবে আপনি হরিবাসরের দিকে যাবেন না, আপনি ওই যেখানে হচ্ছে ওইখানে ঘোরাঘুরি করুন, দিলেই বসে যাবে। বলো রাধে 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 হরি হরি। এদের রোগ কোন ডাক্তার ভালো করবে? চেম্বারেও ঢুকবেনি, ঔষধও খাবেনি, খালি রোগ রোগ করে ঘুরে বেড়াবে। হ্যাঁ, তাই প্রেমানন্দে প্রেম সে বলো রাধে রাধে। মন দিয়ে শুনে নেন। সংসারী জীব, সংসারকে সমুদ্র বলা হয়েছে শাস্ত্রে, ভাগবতে, সাধু সন্ত সংসারকে সমুদ্র বলা হয়েছে। ওপারে বৈকুণ্ঠ, ওপারে আনন্দময়, এপারে মায়া দেবী সংসারী জীবকে সমুদ্রে চুবাচ্ছেন, মরার আগে একবার করে তুলে দিচ্ছে। এখন যদি কেউ ওপারে যেতে চাইবেন তো হাত তুলবেন। ভালো লাগলো যে আপনারা সবাই হাত তুলেছেন। এখন যাবেন না পরে যাবেন? এখনই যাবেন। বাড়িতে বলে আসছেন? চাবি কোথায়, ক্যাশ কোথায় রেখে আসছেন বলেছেন? হ্যাঁ, যাই হোক, ভালো লাগলো যে আপনারা এখনই যাবেন। কিন্তু সমুদ্রের উপর দিয়ে উড়িয়ে নিয়ে যাবে, মাঝখানে যদি সংসারের কথা মনে হয় তখনই ছেড়ে দেবে। তখন কোথায় পড়বেন? আবার সমুদ্রে পড়ে যেতে হবে। এই জন্য এখানে সব চুকিয়ে দিতে হবে, শেষ করে দিতে হবে কামনা বাসনা। প্রভু তব পদযুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন। এটা বলতে বলতে শেষ করতে হবে। এবার শূন্য হয়ে গিয়ে ভগবত চরণে শরণাগতি হতে হবে। আর ভগবান বলছেন এখন যেও না। কেন? একটু যাবে আবেগের বসে, আবার ঘুরে আসবে। এক বুড়ি মা খালি গালাগালি করে যমকে, বলে অলআউটার যম। বলে যম ঘুমিয়ে আছে না জেগে আছে? এত লোকের মরণ হয়, এই বুড়িটার মরণ হয়নি। যমের কি ঢেলা নাই? ঢেলা মানে ঠিকই ধরেছেন, আপনারাও বলেন মাঝে মাঝে বোধহয়। ঠিকই বলেছেন। যমের কি চোখ নাই? যমদূত তো প্রতি বাড়িতেই প্রতিদিন ঘুরছে। আরশোলা মরছে, টিকটিকি মরছে, সাপ মরছে, ব্যাঙ মরছে, ছাগল মরছে, মানে যম আসা যাওয়া। এই যমদূতের কানে পড়ে গেছে যে বুড়ি মা আমাদের রাজাকে গালাগালি দিচ্ছে। তারা গিয়ে রাজাকে বলছে, মহারাজ এক বুড়ি মা আপনাকে খালি গালাগালি করে, তাকে নাকি নেওয়া হয়নি, এই জন্য গালাগালি। তা আপনি যদি বলেন, যমরাজ বলে এরকম লোক আছে নাকি যে মরতে চায়? তো যা, কালকেই বুড়িটাকে তুলে নিয়ে আয়। যমদূতগণ সেই বাড়িতে গেছে যেখানে বুড়িমা থাকে। বুড়িমা আবার ওই গজ গজ করে বলছে, সংসারে কত লোক মরে গেল,
আমার যেন মরণ নাই। যম যে এই রাস্তা দিয়ে কোনোদিন যায়নি সেটাই বোঝা যাচ্ছে। যমদূতগণ বলে, বুড়িমা কে রে, এসে গেছি। তোরা কারা রে? এরকম বড় বড় মূলর মতো দাঁত বেরিয়েছে, চোখগুলো বড় বড়, কালো রঙের, বিচ্ছিরি দেখতে। তোরা কারা? বলে আমরা যমের বেটা। তা যমের বেটা হেথা কেন? বলে বুড়িমা তোমাকে নিতে এসেছি। বলে মরণ দশা, আমি মরবো তোকে কে বলেছে? কত কাজ বাকি আছে, কত কি আশা মিটেনি। আর সে হত কে পাঠিয়েছে রে? বলে স্বয়ং আমাদের যমরাজ পাঠিয়েছে। তোদের যমের কি খেয়ে দিয়ে আর কোনো দিকে চোখ নাই? বুড়িটার দিকে চোখ কেন? আমি কি তোদের যমরাজের কাছে ধারি? সে যমদূত বলে তুমি যে তাহলে গালাগালি কর। বলে ওটা কথার দাঁড়া, মরবো যদি, এত ঔষধ খাচ্ছি কোথা থেকে, কেন খাবো? যা চলে যা, পালিয়ে যা। সে বলেন না বুড়িমা, আমরা হচ্ছে যমরাজের দাস, অর্ডার পেলে কাজ করি, অর্ডার না পেলে কাজ। তা তোমার নাম যখন একবার যমরাজ বলেই দিয়েছে, তোমার আর থাকা যাবে না, চলো বুড়িমা। বলে বলিস নি রে, ওরে সেই যাবো। বলে বুড়িমা বেরিয়ে এসো। বলে দাঁড়া, আমার যে গেঁজ কাটা আছে না, গেঁজি, গেঁজি মানে এই খুচরো কি রে, আগে ওই গেঁজির কাপড় দিয়ে একটা থলি তৈরি করতো, এই তো জানে যারা করেছে, তার মধ্যেই টাকা পয়সা রাখতো। তো সেই বুড়িমা বলে দাঁড়া গেঁজিটা নিয়ে নি। বলে বুড়িমা কানা করিও নিয়ে যাওয়া যাবে নি, খালি হাতে যেতে হবে, ওসব সঙ্গে যাবে না, গেটের আগে ফেলে দিতে হবে। তো তবু বুড়িমা যাবার বেলা একটা জিনিস নিয়ে গেছে, যাচ্ছে উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। তা সমুদ্র দেখতে পেয়ে বুড়িমা বলছেন, হ্যাঁ রে ছোকরা, এই এত বড় পুকুর কাদের? সমুদ্রকে দেখে বলছে। সেই যমদূতগণ বলছে বুড়ি পুকুর কি? বলে তাহলে কি নদীর উপর দিয়ে? বলে নদী নয়, নদীর বাবা, যে নদীদের জন্ম দিয়েছিস তিনি হচ্ছে সমুদ্র, তার উপর দিয়ে। বলে ও ওই জন্য এতক্ষণ লাগছে, তা যাই হোক পান একটা খেয়ে নি। তার পান খাওয়া অভ্যাস ছিল, পানের কৌটা নিজের বগলের মধ্যেই ছিল, সেইটা বের করে যেই পান খেতে গেছে, যমদূত বলে বুড়িমা সব ছাড়লে কৌটা ছাড়লে না। ব্যাস সমুদ্রের মাঝখানে বুড়িমাকে ফেলে দিয়েছে। বললে হ্যাঁ রে ছাড়লি সমুদ্রে ছাড়লি রে? বলে বুড়িমা সংসার আর এই সমুদ্র একই, সেখানেও মানুষ হাবুডুবু খায়, চোখের জলে মরে গেলাম রে, আর ভালো লাগে না রে, এ সমুদ্রেও আপনি বলতে বলতে মরে যাবেন। পার হওয়ার রাস্তা কি? আজকের অনুষ্ঠান, আজকের উদ্দেশ্য, গৃহস্বামী যেটা পাওয়ার জন্য এত ব্যয়বহুল ঝুঁকি নিয়েছে। অর্থ উপার্জন স্বয়ং ভগবান করতে বলেছে, কিন্তু মানুষ অনেক কষ্ট করে উপার্জন করে, কিন্তু ব্যয় করতে জানে না। বিষ কিনে খেয়ে ছটপট করে, বাইরের বিষ খেলে তাড়াতাড়ি মরে যায়, কিন্তু সংসার বিষ খেলে মরে না, কিন্তু যন্ত্রণা ছাড়ে না। সংসার বিষের জ্বালায় জ্বলে মরছি, উপায় অনেক খুঁজছি, কোথাও পেলাম না, জ্বালা বেড়ে গেল বই কমে না। কিন্তু হরিনাম সংকীর্তন গোলকের প্রেমধন, সেটাই আমার রতি। কখন কখন বলে হরিনাম, বলা হরি, বলুন একবার বলুন, বলা হরি। কেউ কি মারা গেল নাকি? হ্যাঁ, এই শ্মশানে গেলে হরিনাম হয় না? কখন হয়? কার উদ্দেশ্যে হয়? যে মারা গেছে। একদম বুদ্ধিমানের কথা। বেঁচে থেকে কেউ হরি বলো না, মরে গেলে বলবে। ঠাকুমা মরে গেলে হরি বল বলে? মরার পরে বলে না? মরার পরে বলে। তাহলে আপনি যে গান নাচছেন, সে বলেনি,
কিন্তু অন্যজন এখানে বসিয়ে দেন, অনেক জায়গা এখন 3 কাটা জায়গা, এখন অনেক জায়গা। হ্যাঁ বলো রাধে। তারপরে এই তো আমরা 2 মিনিট পরে ছেড়ে দেবো, পুরো জায়গা থাকবে। বলো রাধে রাধে। হ্যাঁ শুনে না, এসে গেছে আর পাওয়া যাবে না, 1 চামচ খেয়ে না কালমেঘের রস। শুনলে ভালো লাগবে না, কিন্তু খেলে ভালো হবে। হরিনাম হচ্ছে সেই জিনিস। দাদু নাতির কথা বলো, সিনেমার গল্প বলো, ঘুম আসে না, ভালো লাগে। হরি কথা বললে নিদ্রা এসে যায়, ভালো লাগে না, কিন্তু তবুও ঘিট মেরে নাও কালমেঘের রস। এ খেতে ভালো লাগবে না, কিন্তু খেলে তোমার এখন অবশ্য একটা দিন এসেছে যেটা দেখতে পাচ্ছি, হরিনাম শোনার মানুষ বেড়ে গেছে। আমরা যেখানে যাই হাজার হাজার মানুষ দিনে কিংবা রাতে। এখানে তো প্রসাদের ব্যবস্থা আছে। আমরা যেসব জায়গায় হরিনাম গাই দূরে, অন্নেরও ব্যবস্থা নাই আর মুড়িরও ব্যবস্থা নাই। দিন রাত্রি লীলা কীর্তন হচ্ছে, একটার পর একটা দল নামছে। দূর দূরান্ত থেকে মানুষ গাড়ি করে হরিনাম শুনতে আসে, মুড়ি বেঁধে নিয়ে আসে, বোতল নিয়ে আসে, হরিনাম শুনতে শুনতে মুড়ি খাচ্ছে, জল খাচ্ছে। খাওয়া নয়, খেতে যায় না। খাওয়া তো ঘরে মজুদ, হরিনাম ঘরে নাই। আর আমরা এত চালাক, শুধু খেতে বললে, কিন্তু হরিনামে জায়গা থাকলেও অনেক সময় লোক বসে না। আর দূর দূরান্ত থেকে গাড়ি করে হরিনাম শুনতে আসে, কাছের মানুষ 12টার পরে বেরায়। ওই তো এখনো হরিনুর হয়, তার মানে এখনো পঙ্গত দিতে দেরি আছে। তুই কাজ কর, ঝাঁটা ছিল। বলো রাধে রাধে। প্রেম সে বলো। প্রতিদিন নৌকা বাইছি, জলের সারা চিনব না? হাজার হাজার মানুষের কাছে প্রতিদিন এ বেলা ও বেলা চোখ মুখের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ বলো রাধে রাধে। শুনুন ভাগবত কথা। ভাগবত হচ্ছে এই প্রস্তুতি পর্ব, আর এগুলো না শুনলে ভাগবত বুঝতে দেরি হয়ে যায়। 1 মিনিট ভাগবতের কথা বলবো, তার আগে যেটা শুনতে হবে সেটা কি? সেটা হচ্ছে প্রস্তুতি পর্ব। ভাগবত কথাকে জানতে গেলে আগে যে কথা জানতে হবে সে কথা শুনতে হবে, না হলে ওটা ধরতে পারবেন না। সারা রাত্রি ফুলকুড়লি, পয়সা পেলি কই, সময় নষ্ট হবে, কাজ হবে না। এই জন্য শ্রীমদ্ ভাগবত কথা প্রচার হয়, কীর্তন হয়। কেন হয় না? ভাগবতকে বলা হয়েছে সমুদ্রের ওপরের সেতু। সেতু মানে ব্রিজ, সেতু মানে পার হওয়ার রাস্তা। এই ভ্রমণ সমুদ্র পার হতে গেলে কি সেটা? সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। অপার সংসার সমুদ্র সেতু। আন্টেলিকা মহাসাগর, ভারত মহাসাগর, একে লঞ্চের দ্বারা জাহাজে চড়ে পার হওয়া যায়, কিন্তু ভব সমুদ্র দুস্তর, অপার সংসার। এ কাঠের তরি, সোনার তরি, রূপর তরি দিয়ে পার হওয়া যাবে না। এ কেবল ভাগবত কথামৃত তরি ছাড়া ও পারে যাওয়া। এ কথা কত বড় সত্য কথা শুনে নেন। যারা আগের থেকে শুনছেন বেঁচে গেছে, এখনো যারা শুনছেন আপনারা মনে করুন বেঁচে গেলে।
যাদের মহাপ্রভু আসার পরে 500 বছর কেটে গেল, এখনো ভাগবতের দিকে ঘুরলো না। ভক্তমণ্ডলী মায়েরা, ভাগবত থেকে শুনছেন, প্রথম স্কন্ধে 8ম অধ্যায়, অন্ত্যেষ্টি ক্রিয়া হয়ে গেল। কুরুক্ষেত্রের মাটি লাল হয়ে গেল রক্তে। ভগবান কৃষ্ণ আছে, কেউ পেল কেউ হারালো। পৃথিবী যদি না দাহ কার্য করত, সব মরা যদি থাকতো, পা ফেলাবার জায়গা হতো। এত মানুষ মরে গেল কুরুক্ষেত্রের মাঠে, কিসের জন্য? বৈভব, বৈভব। এই মাটি, এটা আমার জায়গা, ওটা আমার জায়গা। যে ভুল আমরাও আজও করে যাচ্ছি। আর সেই করতে গিয়ে ভাই ভাই ঘরে ঘরে মারপিট করে লক্ষ লক্ষ মানুষ মরে গেল। গান্ধারী মা 100টা পুত্র হারিয়ে গেল। তাদের অন্ত্যেষ্টি ক্রিয়া করার জন্য কেউ থাকলো না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যুধিষ্ঠির মহারাজ, সংসারের মানুষের চৈতন্য কবে হবে? যারা ছেলের জন্য কাঁদে, ছেলের জন্য জীবন হারায়, কি করবে? ছেলে বৃদ্ধ বয়সে খাওয়াবে, দেখভাল করবে, মরে গেলে পিণ্ড দেবে। তা ধৃতরাষ্ট্রের কটা ছেলে ছিল? একটা নয় ঠাকুমা, 100টা। আপনি এখনো ওই পাড়ায় যাননি, তাই জানেন। 100টা ছেলে মা শ্রাদ্ধ করার জন্য। আর আমরা একটা ছেলের উপরে এত আশা করে বসে আছি, খাওয়াবে। বেঁচে থেকে মা বাবা পিণ্ড পায়নি, মানে খেতে পায়নি, মরার পরে নাকি পিণ্ড। কত ভুল দেখুন। কৃষ্ণ সেইটা দেখাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ একবার শ্মশানের দিকে তাকান। ধৃতরাষ্ট্র তো চোখে দেখতেই পায় না, সে দুর্যোধনের দেহটা খুঁজছে। সুযোধন, হ্যাঁ সুযোধন। আর গান্ধারী মা, যদিও তিনি দেখতে পান, কিন্তু প্রতিভক্তির জন্য তিনিও চোখে বেঁধে রেখেছেন, মানে তিনিও অন্ধ। তাহলে মৃত দেহকে হালতে খুঁজছে, একটু প্রাণ ভরে কাঁদবে। শ্রীকৃষ্ণ বলছে, মানুষকে শ্মশানে যেতে হয় বেঁচে থেকে। কেন? শ্মশানে গেলে বৈরাগ্য জাগে, জীবনের মানে খুঁজে পাওয়া যায়। এই তো পরিণতি। বুড়ো হয়ে গেলে নয়, কত যুবক যুবতী শ্মশানে যাচ্ছে, ওখানে দাঁড়াতে হয়, যোগ দিতে হয়। তাহলে তুমি হিংসা ভুলবে, বৈরাগ্য জাগবে। সংসার যে নশ্বর, তুমিও যে এমনি একজন, যত সহজে বুঝবে। হরিনাম শুনেও তত সোজা হবে না। শ্মশানে গেলে বহু মানুষ চুপ করে যায়, কিছুদিন একটু ভালো পথে চলে। এই তো আমার বন্ধুবর চলে গেল, আর আমি বা কদিন, কিছুই নিয়ে গেল না। কত ঝগড়াঝাঁটি করলো, কত মারপিট করলো, কত মিথ্যা সাক্ষী দিয়ে জিতে নিল। এই তো কিছুই নিয়ে যেতে পারল না।
যুধিষ্ঠির মহারাজ, এই হলো মানব জীবন, যা কিছুই সঙ্গে যাবে না, কিছুই নিয়ে যেতে পারবে না, তবু আমার আমার করে মারপিট করে, ঝগড়া করে। শ্রাদ্ধ করলো অন্যজন, স্বয়ং ভগবান দাঁড়িয়ে। পঞ্চ পাণ্ডব, জানা অজানা, দেশি বিদেশি, যারা যারা মরে গেছে, সব দেহ তো পড়ে আছে। এরা যদি যুধিষ্ঠিরের দলে যোগ দিত তাহলে কি মরতো? আমি যে দলে আছি, পঞ্চ পাণ্ডবকে রক্ষা করেছি, আমি কি তাদের রক্ষা করতাম না যদি কেউ আমার চরণে? পঞ্চ পাণ্ডব বেঁচে গেল কি করে? তাদেরকে আমি গার্ড করে রেখেছিলাম, আড়াল করে রেখেছিলাম। তারা সামনে ছিল না, আমি ছিলাম। কৃষ্ণ সামনে না পঞ্চ পাণ্ডব সামনে ছিল? বুঝুন, আমাদের সামনে কে? হ্যাঁ, রাধে 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 রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ, অনেক দিন এখানে এসেছি, একটু বাড়ি যাই, আমার নিজজনেরা কি করছে একটু ঘুরে আসি। ভগবান শ্রীকৃষ্ণ তখন গুজরাট দ্বারকায় বসবাস করছেন, আর উত্তর প্রদেশ হস্তিনাপুর কুরুক্ষেত্রের মাঠ হরিয়ানা রাজ্য যুদ্ধ হয়েছিল। যুদ্ধ শেষ, অন্ত্যেষ্টি ক্রিয়া হয়ে গেল, শ্রাদ্ধ হয়ে গেল সকলে। এইবার ফুলভাবে যুধিষ্ঠির মহারাজ সম্রাট বেনে গেলেন, সকলে মেনে নিলেন। তো আমি এবার বিদায়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কে এবার আমি আসি, আপনারা কি বলেন? ভগবান থাকা ভালো না চলে যাওয়া ভালো? এটা তো এখন বলছেন। প্রতিদিন ভগবান থাকবেন, কিভাবে থাকবেন? আজকে যেরকম আসন দিয়েছেন, আজকে যেরকম ভোগ লাগাচ্ছেন, আগামীকালও ভোগের ব্যবস্থা থাকলে আমি আছি। আপনি তো কালকেই ঘর দুর্গন্ধে ভরিয়ে দেবেন, ভগবান বলে আমার জায়গাটা কোথা গেল? আমরা চাইলেই হৃদয় মন্দিরে, বাইরের মন্দিরে, সব মন্দিরে তাকে ধরে রাখতে পারি, আর আমরাই চাইলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিয়ে ওই জায়গাটা নোংরায় ভরিয়ে দিতে পারি। ভূত পেতের বাসা হয়ে যাবে। ভগবানকে ডাকি না, ভগবানের ভক্তকে ডাকলে ভগবান এসে যাবে। ভগবান কি যত বড় কালী ঠাকুর হোক, কালী প্রতিমা, দুর্গা প্রতিমা হোক, দুর্গা কোথায় থাকে? ঘট একটা ভাঁড়ের ভিতরে, ওইটাই আসল। ও দেব দেবী ওই ভাণ্ডের মধ্যে, ঘটের মধ্যে। এখন ভাঁড় বলা যাবে না, কলসি বলা যাবে না, ওকে কি বলতে হবে? ঘট। আর রাধে রাধে। ওটা কার ঘট? দেব দেবীর ঘট। আহ্বান করা হয় তীর্থদের ঘটে, স্নান করানো হয়, জল নিয়ে আসা হয় তীর্থের, আহ্বান করা হয় ভগবানকে ঘটে। ঘট যদি না থাকে ভগবান, আমাদের হৃদয়কে বলা হয়েছে ঘট। এ ঘটে ভূত পেদ আছে না ভগবান আছে? আয় পিন্টি, খাবি পিল্টি পল্টু, লালটু কালু, এদিকে আয়। সকাল থেকে একবারও কি বলেছেন বাল গোপাল কৃষ্ণ আয়? পল্টু, নান্টু, সন্টু, কালু, ভোলু, লালু এরা আসবে, কিন্তু ভগবানকে তো আপনি ডাকেন না।
আপনার ঘটে তো আহ্বান নাই, তীর্থ নাই, গঙ্গা জল নাই, পবিত্রতা নাই। কে প্রেম সে বলো? কালী পূজায় সুরাপান করে কমিটি, আনন্দ করে, মজা হয় না? ঝম্পবাটি থাকে। দেখেছেন কোনদিন হরিনাম বাদ দিয়ে ঘর ডুবাতে যেতে পেরেছে? হরিনামের দল হয়তো 15 টাকা পাবে, 15,000 টাকা পাবে কে? ঝম্পবাটি। কিন্তু ঝম্প দিয়ে ঘট ডুবানো যাবে না, মদ খেয়ে ঘট ডুবানো যাবে না, কিন্তু হরিনাম দল নিয়ে ব্রাহ্মণ ঘট ডুবাতে যাবে। কথা শেষের দিকে এসে গেল। এই যে ঘট, যদি না এখানে হরিনাম হবে, যদি না পবিত্রতা থাকবে, যদি না আহ্বান থাকবে, তাহলে এখানে ভূত পেদ যক্ষ রক্ষ প্রবেশ করবে। আর ধ্বনিটা কি হবে? শব্দটা নাই নাই, গলা টিপবো, তোকে খাবো, দে দে, নাই নাই, যা যা। শ্মশানের কোলাহল আপনার সংসারে, আপনার হৃদয়ে চলতে থাকবে। আর ভগবানের যদি কীর্তন হয়, ধূপ ধুনো দেওয়া হয়, করতাল বাজিয়ে তালি বাজিয়ে যদি কীর্তন হয়, সব দেব দেবী আসবে, গন্ধর্ব কিন্নর সকল দেবতা, স্বয়ং ভগবান, পারিষদ বৃন্দ সকলেই আপনার গৃহে। আজকের দিনটাকেই ধরে নেন। এই বাড়িটা অল্প সময়ের জন্য কি রঙে রেঙে উঠেছে, কিসের জন্য? ভগবানের জন্য। তিনি যেখানে, তার ভক্ত বহু দূর থেকে ভক্ত এখানে এসেছে। কেন? ভগবানের কথা হবে। এটা যেখানে হবে সেখানেই ভক্তরা যাবে। তা যে সংসারে ভগবানের কথা হয় না, ভগবান নাই, ও সংসারে মাতালেরা যাবে, লম্পটেরা যাবে। বোম্বে থেকে, দুবাই থেকে লম্পট মাতালরা আসবে, হ্যাঁ, কিন্তু হরি ভক্ত কোনদিন। তার জন্য আপনার হৃদয় ক্ষেত্র তৈরি করতে হবে। তাহলে প্রতিদিন ভগবান আপনার বাড়িতে নিত্য বাঁধা থাকবে। যেরকম যুধিষ্ঠির মহারাজকে নানা বিপদ থেকে রক্ষা করলেন, ভগবান নিজের করে তাদেরকে গার্ড দিয়ে রাখলেন, কাঁটার আঁচড়টাও লাগতে দিল না। গান্ধারী চোখে বাঁধা থাকলে কি হবে? তিনি কেঁদে কেঁদে বলছেন, যদুপতি তুমি বলো না মাঝে মাঝে আমার কেউ পর নয়। কুন্তী আর আমি দুটো যা, দুটোই মেয়ে, আমরা দুটোই মা। তার 5টা ছেলে, 5টা ছেলেই থেকে গেল, এত বড় যুদ্ধে বেঁচে গেল। আমার 100টার একটাও কি তুমি রাখতে পারলে না? একটা তবু তো তাকে জড়িয়ে ধরতাম, মা বলে ডাকতো। তুমি এত নিঠুর, এটাই তোমার কাছে আমার দুঃখ থেকে গেল কৃষ্ণ। কৃষ্ণ বলছে, পিসিমা গান্ধারী, আজকে আপনি এই কথাটা বলছেন, আপনি চোখে দেখতে পান না, আমি মেনে নিলাম, কিন্তু আপনি কি জানতেন না যখন দ্রৌপদীর চুলের মুঠি ধরে আপনার সুপুত্র টানতে টানতে রাজসভায় এত বড় অন্যায় করলো, আপনি সেদিন কি ছিলেন না?
আজকে যেরকম আমাকে আপনি বলছেন, আপনি কি এটা জানতেন না যে আমি একা করে গিয়েছিলাম শান্তির দূত হয়ে আপনার এই উপযুক্ত গুণধর সন্তানদের বোঝাবার জন্য যে যুদ্ধ করো না, যুদ্ধের ফল কখনো ভালো হয় না, হয় তোমরা মরবে না হয় তারা মরবে, এটা করো না, তাদের প্রাপ্যটা ফিরিয়ে দাও। তারা তো অন্যায় ভাবে চাইছে না, দুই ভাইয়ের একটা জমি দুটো ভাগ হবে, তোমরা অর্ধেক তারা অর্ধেক। তোমার পুত্ররা যখন পুরো জমিটাই দখল করলো, তাদেরকে বনে পাঠিয়ে দিল, তুমি সেদিন কোথায় ছিলে? আজকে আপনি এত লোকের সামনে আমাকে ধরে ফেললেন যেন মনে হয় আমার জন্যই সব ঘটে গেছে। সেদিন তোমাদের পুত্রদের আত্মীয়দের আমি কত করে বোঝালাম এর ফল ভয়ঙ্কর হবে, অন্যায় কোনোদিন কাউকে ছাড়বে না, পাপ বাপকেও ছাড়বে না। কত বোঝালাম, শুনলেন না। গান্ধারী মা, একটি সতী নারীর চুলের মুঠি যদি কোনো নরাধম পুরুষ ধরে, তার বংশ লোপাট হয়ে যায়। আপনার জানা নেই? যে কুলে নারী মর্যাদা পায়, পূজা পায়, সম্মান করা হয়, ও কুল কালেও ধ্বংস করতে পারে না। আর যেখানে নরাধম পুরুষ অজ্ঞানতায় নারীকে অপমান করে, নারীর চুলের মুঠি ধরে প্রহার করে, তিরস্কার করে, ও তো উই লেগে যাওয়ার মতো। ভেতরে উই লেগে নষ্ট হয়ে গেছে, বাইরে কেবল ছালটা আছে। এই জগৎ সংসার তাই, ওই উই লাগা বাঁশ দাঁড়িয়ে আছে মাত্র, হাত দিলেই পড়ে যাবে। তাই গান্ধারী মা, ওদের তো সেদিনই মৃত্যু হয়ে গেছে যেদিন ওরা দ্রৌপদীকে চুলের মুঠি ধরে তাকে এক বস্ত্রে টানতে টানতে নিয়ে এসেছে। আমি কি করব? আমি চেষ্টা করেছিলাম, আমার কাছে সবাই সমান, তাই আমি বুঝাতে চেষ্টা করেছিলাম। পাষণ্ডী দলনের কই লাগি কইলা বেদ পুরাণ, এত শাস্ত্র, এত গুরু বৈষ্ণব, এত তত্ত্ব কথা বলছে, শুনতে পারো না? এখন পাপে মরে গেলে কে রক্ষা করবে? দেখুন হরিনাম শোনার লাগে কিনা বুঝতে হবে, না বুঝলে এই রকম নাচতে নাচতে ছুটতে ছুটতে ধ্বংসের দিকে চলে যায়। কৃষ্ণের বাণী, কৃষ্ণের বাক্য উপদেশ শোনার লাগে, তবে কৃষ্ণ রক্ষা করবে তোমাকে। গৃহে ভজ কৃষ্ণ। এই জায়গা আপনারা মনোনিবেশ দিয়ে শুনছেন, সেটা দেখেই বোঝা যায়। শুনলে আমার কল্যাণ নয়, যে শুনবে তার কল্যাণ, যে প্রণাম করবে তার কল্যাণ, যে দান করবে তার কল্যাণ, যে অনুষ্ঠান করবে তার কল্যাণ। নিজ নিজ, যার বাড়িতে হচ্ছে কেবল তার না, যে গাইছে তার না। এখানে কল্পতরু ভগবান, যে যেভাবে চাইবে, যে যা চাইবে শ্রী ভগবান থেকে। যে যথামাং প্রপদ্যন্তে স্তাং স্তৈব ভজাম্যহম। গীতা প্রসঙ্গে বলে রাখি, সবাই চেষ্টা করবেন গীতা পড়ার, কেন গীতাই হচ্ছে স্বয়ং বাংময়ী ভগবান, বাক্যরূপে শব্দরূপে স্বয়ং ভগবান। তার বাণী একাল ওকাল ত্রিকালে প্রসিদ্ধ, এক, ওটার বদল হবে না। আচ্ছা মনে করুন সত্য যুগে, মায়েরা বলবেন সত্য যুগে যে সূর্য ছিল এখনো কি সেটাই আছে না পরে বদলে দিয়েছে সরকার? আচ্ছা সেটা যে আছে আপনারা কি করে জানলেন? আচ্ছা তাহলে সরকার ওটা বদল, আচ্ছা মনে করুন যদি সরকার ইচ্ছে করে বদল করে দিতেও তো পারে, হবে নি? ও আমি বলি সরকার হয়তো সব পারেনি, বন্যা বন্ধ করতে পারবে না, চিড়ে গুড় দিতে পারবে।
লাগলে কালো তিরপল দেবে, কিন্তু বলতে পারবে না যে যারা ভোট দিয়েছো চিন্তা করো না, বন্যা আর হবে না। হ্যাঁ, যত চিড়ে গুড়ে হাত পাতো তার কাছে বলতে হবে বৃষ্টিটা বন্ধ করো না। এই বাড়ির লোক নাকি কাঁদছিল কালকে বৃষ্টি হতে, আমরা কিন্তু কাঁদিনি। আমি তো বৃষ্টি হলেও যাব, শুধু যারা খাবে তারা হয়তো আসতে, আর যারা ভক্ত ও ছাতা মাথায় দিয়েও, আর যারা ভক্ত নয় তারা বলে ঘরে খেয়ে নেব না, তাদের এলেও যায় আসেনি আর গেলেও। হ্যাঁ, যারা হরি কথা শুনবে আমি আসিনি তারা পৌঁছে গেছে, আর যারা শুনবে না আমি আসার পরেও তারা আসেনি, এখনো অনেকে আসেনি। তারা জানে যে কোন টাইমে বাবাজিরা ঢুকছে মানে দেরি হবে, এরা প্রেম সে বলবে, প্রণাম করবে, নম করবে, তারপরে। আর আমরা মোটর সাইকেল ঠেকাবো, বসবো, উঠবো, খেয়ে চল। কি খেলো? ঘরেও ডাল ভাত, এখানেও ডাল ভাত। প্রসাদ খেলো না তো, সে তো প্রণামই করলো না। প্রসাদ কি জিনিস সে তো শুনলো না। প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম। হ্যাঁ, বলো রাধে রাধে। তাহলে কথা এতক্ষণ হচ্ছিল, নিত্য যদি ভগবানকে দেখতে হয়, তাকে যদি রাখতে হয়, তার আসন দিতে হবে। ভগবান বৃন্দাবনে নয়, ভগবান কোনো তীর্থে নয়, ভগবান সর্বময়, সব জায়গাতেই। বিশেষ করে তিনি বলে দিয়েছেন, যেখানে মদ ভক্ত যত্র গায়ন্তি নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগনাং হৃদয়েন চ। বৈকুণ্ঠেও থাকি না, যোগী হৃদয়েও থাকি না, যেখানে আমার প্রিয় ভক্ত মদ অনুরাগী, মদ চিত্ত, মত পরায়ণ, মত গত, আমাকে চিত্ত সমর্পণ করে দিয়ে যারা আমার চিরদাস রূপে খ্যাত হয়েছেন, এরকম অন্তরঙ্গ ভক্তের কাছে আমি সর্বদা বলে রাধে শ্যাম কি। ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের বাড়িতে খেতে যান না, তিনি এরকম একটা দুপুরবেলা মিটিং এ গিয়েছিলেন। মিটিং শেষে দুর্যোধন অনেক করে রান্না টান্না করেছে, সব সোনার বাসন দিয়ে, দামি দামি খাওয়া। ভগবান তার বাড়িতে যায়নি, খায়নি, গেলেন কোথায়? গরিব, ভাঙা ঘর, ভালো খাবার দিতে পারে না, ভিক্ষা করে খায়। সৎ মানুষ, ধার্মিক মানুষ বিদুরের বাড়িতে গিয়েছিলেন। ভাবুন, কৃষ্ণ কার বাড়িতে যায়? টাকা পয়সা থাকলে ভক্তি, যার ভক্তি ভগবান তার। আজও তাই, একদিনে এত সাধু সন্ত এসেছে, বাড়িতে যদি নিত্য সেবা পুজো, নিত্য কীর্তন, নিত্য ভক্তির আচরণ করা যায়, তাহলে নিত্য প্রতিদিন ভক্ত আসবে বাড়িতে। এটা করতে হবে। মরার আগে এটা যদি না করে মরে যান, তাহলে আপনি ফেল হয়ে গেলে, হেরে গেলে, মনুষ্য জীবনটাকে হারিয়ে ফেলবে। যুদ্ধ হয়ে গেল, গান্ধারী মা, আপনি আমাকে দোষারোপ করবেন না, আমি বোঝাতে গিয়েছিলাম, চেষ্টা করেছিলাম, আপনার ছেলে বোঝেনি, তাই তারা মরবে, এর জন্য আপনি দুঃখ করছেন কেন? এতে বিপদ ঘটে গেল। তাই দুর্যোধনের অনেকেই মরে গেছে সব, কিন্তু এখনো বেঁচে আছে জনা পাঁচেক, তারা মরেন। তার মধ্যে একজন হচ্ছে
অশ্বত্থামা, চিরপরিচিতি মানুষ, খ্যাতি সম্পন্ন মানুষ। কারণ ইনি হচ্ছে আচার্য, যিনি সর্বজ্ঞানী পণ্ডিত শিক্ষক, তার নাম হচ্ছে দ্রোণাচার্য। দ্রোণ তার নাম, আচার্য তার সঙ্গে যুক্ত হয়ে নাম হলো দ্রোণাচার্য। তার পুত্র হচ্ছে এই অশ্বত্থামা। বাপ বেটা দুজনেই দুর্যোধনের দলে আছে। দ্রোণাচার্য মারা গেলে তার প্রতিশোধ নেওয়ার জন্য তার ছেলে কিন্তু এখনো বেঁচে আছে। তার প্রতিশোধ নেওয়ার জন্য এই অশ্বত্থামা প্রতিজ্ঞা করেছিল যে পঞ্চ পাণ্ডবের বংশ পর্যন্ত আমি ধ্বংস করব। বলো রাধে রাধে। আস্তে 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 আস্তে, এই তো হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ওটা নিয়ে নেবেন। বলো ভগবান কৃষ্ণ কি। তো ভক্তমণ্ডলী মায়েরা, যখনই ভগবান শ্রীকৃষ্ণ রথে উঠে পড়েছে, বাড়ি চলে যাবেন, হ্যাঁ, দ্বারকা চলে যাবেন। বলো রাধে রাধে। জীবনে অর্থ গেলে, অর্থ আসবে, বাড়ি ভেঙে গেলে বাড়ি বানানো যায়, হয়, কিন্তু জীবন গেলে, সময় চলে গেলে, কোনো কিছুর বিনিময়ে আজকের সময়টা আর ফিরে আসবে না। হয়ে গেল তাই শ্রীকৃষ্ণ রথে উঠে পড়েছেন, সাত্তকী রথ চালাবে। ঠিক সেই সময় একটি নারী কণ্ঠ কেঁদে উঠল, কৃষ্ণ কৃষ্ণ। এক নিদারুণ আর্তনাদ করুণ কণ্ঠে ডাকছে কৃষ্ণ কৃষ্ণ। দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। ভগবান ফিরে তাকালেন, ঠাকুরজি দেখে উত্তরা কাঁদছে, কৃষ্ণ গর্ভবতী বিধবা অপরূপা রাজকন্যা রাজকুলবধূ হামাগুড়ি দিতে দিতে ঘন তৃষ্ঠ গোবিন্দ, হে গোবিন্দ দেখা দাও, হে করুণাময় দেখা। উত্তরা গর্ভবতী, কিন্তু স্বামী চলে গেছে। তার স্বামী অন্য কেউ নয়, ত্রিভুবন বিজয়ী, যিনি কৃষ্ণের কোলে পিঠে মানুষ হয়েছে, যুদ্ধ শিখেছেন কৃষ্ণের কোলে, তিনি অভিমন্যু, কৃষ্ণের ভাগনা, সুভদ্রার সন্তান। ভগবান কৃষ্ণ বললেন, কি হলো উত্তরা, কাঁদছো কেন?
এক লৌহ অগ্নি ছুটে আসছে আমাকে বধ করার জন্য, তুমি রক্ষা করো। এটা ছিল মহাভারতের এক নিদারুণ জায়গা। এত লোকে মারা গেল, কোনো শোক নেই, কিন্তু এটি এক আশ্চর্য বিষয়। অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে, যাকে কেউ রুখতে পারবে না, যাকে কেউ আটকাতে পারবে না। অপর্থ, যার উদ্দেশ্যে মারবে সে মরবে, তবে একে কেউ আটকাতে পারবে না। একবার কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ ভাবতে শুরু করুন, কেন কৃষ্ণের শরণাগতি হতে হবে, এছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। কৃষ্ণ নাম ভজ ভাই, আর সব মিছে, পলাইতে পথ নাই জম আছে। একথা সবার উদ্দেশ্যে এই সময় থেকে ভজে নাও কৃষ্ণ চরণার বৃন্দ। দেখুন কি হচ্ছে, ব্রহ্মাস্ত্র যা ত্যাগ করলে কারো উদ্দেশ্যে সে না মরা পর্যন্ত ছাড়বে না, সেই অস্ত্র প্রয়োগ করেছে অশ্বত্থামা। আমার বাবাকে মেরেছে, আমি ছেড়ে দেব? ওদের বংশ পর্যন্ত আমি লোপ করছি। আর পঞ্চ পাণ্ডবদের উদ্দেশ্যে 5টা বাণ, নিশ্চিত মরবে। কে কাকে রক্ষা করবে, যেটাই নিশ্চিত মরবে। বলো, এখানে কেউ হাত তুলবেন, মরবেন না, এরকম কেউ আছেন? ওই ঠাকুমা হাত তুলছে। ও ঠাকুমা, আমি বলছি যে মরবে না কোনোদিন সে হাত তুলুক। এবার তুলুন। আচ্ছা আচ্ছা, মরে যাবে, তবু ভালো, ঠাকুমা জানতে পারছে, আমি তো এখনো জানতে পারিনি। জানো চাই না জানো, এর চাইতে সত্য আর কিছু না। সবকিছুর মধ্যে সন্দেহ থাকলেও থাকবে, মৃত্যু সম্পর্কে সন্দেহ নাই, ধ্রুব সত্য, মৃত্যু অবশ্যম্ভাবী। না, কৃষ্ণ কথায় যদি কেউ ডুবতে পারেন, তাহলে তাকে বলা হলো আপনি নিশ্চিত রূপে থাকেন, মরবেন না। হরিনাম করুন, আপনি মরবেন না। পঞ্চপাণ্ডব বেঁচে আছে কিনা? বেঁচে গেল তো? দুর্যোধনের দল মরে গেল তো? আচ্ছা, রাবণ মরে গেল কিনা? বিভীষণ আজও বেঁচে আছে, এটাই বলার জন্য বলা, আজও বেঁচে আছে, অমর হয়ে গেলেন। যে হনুমান সীতামাকে উদ্ধার করেছিলেন লঙ্কায় গিয়ে, সে আজও বেঁচে আছে। কিসের জন্য? রাম রাম। আর বিদুরজি, বিভীষণ, রাম রাম। হরিনাম কি জিনিস? সমুদ্রের উপর দিয়ে সেতু বন্ধন করলেন, আজও সেতুটি আছে। তাকে ধনুষ্কটি বলা হয় সেই জায়গাটার নাম, যেখান থেকে বীজ শুরু হয়েছিল সেতু। আজও সেতু দেখা যায়, আজও সেখানে রাখা আছে। সমুদ্রের জল নোনা না মিষ্টি? বলো, নোনা খেয়ে দেখেছেন? একদম পাক্কা। কিন্তু ধনুষ্কটিতে যাবেন, মানে যেখানে ভগবান রামচন্দ্র দাঁড়িয়েছিলেন, ওপারে যাওয়ার জন্য মন্ত্রণা করেছিলেন আর রাস্তা তৈরি করেছিলেন, সেই জায়গার নাম ধনুষ্কটি। অনেক মাইল দূরে সমুদ্রের উপরে একটা কুয়ো খুলেছেন রামচন্দ্র।
সীতা মাকে নিয়ে যখন এসেছিলেন তখন সীতা মায়ের পিপাসা লেগেছিল, কিন্তু সমুদ্রে জল পাবে কোথায়? অত নুনা মিষ্টি জল পাবেন কোথায়? রামচন্দ্র সমুদ্রের বুকে তীর মেরেছিলেন, আর সেখানে মিষ্টি জল উঠেছিল, সেইটা সীতা মা দেবী খেয়েছে। আরে সে তো 2 যুগ আগে, ত্রেতা যুগে। আজও যাবেন, সেই কুয়োটা আজও আছে, সেখানে লোক দাঁড়িয়ে আছে, সেই কুয়ো থেকে জল তুলে আপনাকে খাওয়াচ্ছে, আর আপনি বলবেন মিষ্টি তো মিষ্টি, এ জল টিউবওয়েলেও নাই। এত পরিচ্ছন্ন, এত সুস্বাদু জল সমুদ্রের ভেতরে। ভগবানের লীলাভূমি এত সোজা, তিনি যে অসম্ভব সম্ভব করতে। এবার বাতাস নিয়ে আসে, বলো রাধে রাধে। তাহলে কি কৃষ্ণ কি করলেন? রথে কৃষ্ণ দাঁড়িয়েই আছে, কিন্তু তিনি আরেকটা দেহ ধারণ করলেন, ওই উত্তরা দেবীর গর্ভের ভিতরে প্রবেশ করে। রথে কিন্তু চক্রধারী দাঁড়িয়ে আছে, হাসছেন, এত লোক কাঁদছে দেখে। ভগবান কিন্তু একথা শুনতে শুনতে উত্তরার গর্ভে প্রবেশ করে গেছে। কিরকম? ভাগবতে এর উল্লেখ করেছেন, মহাভারতে আর শ্রীমদ্ ভাগবতে অঙ্গুষ্টি প্রমাণ। অঙ্গুষ্টি মানে আমাদের হাতের যে বৃদ্ধাঙ্গুলি, যেরকম সাইজ মানে আকার, এই রকম ছোট্ট কৃষ্ণ হয়ে, ক্ষুদ্র হয়ে এখানে ভেতরে প্রবেশ করে গেছেন ভগবান। করে গিয়ে একটা গদা ঘুরোচ্ছে। কোথায়? মায়ের যে গর্ভ, যেখানে সন্তান আছে, তাকে আড়াল করে এরকম চক্রের মতো ঘুরাচ্ছে। আয়, তোর কত বড় অস্ত্র আছে, নিয়ে আয় নিতাই গরু।